এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত, মানুষের জন্য শোভন করা হয়েছে হুব্বুশ শাহাওয়াত, আকর্ষণীয় বস্তুর ভালোবাসা। সেটা কি? মিনান নিসা, এক নাম্বার হলো নারী। আল্লাহর রাসূল বলেন মা তারাকতু বাদি ফিতনাতান নাযাররা আলার রিজালি মিনান নিসা। আল্লাহর রাসূল বলেন মা তারাকতু বাদি ফিতনাতান আযাররা আলার রিজালি মিনান নিসা, আমি আমার পরে পুরুষদের উপরে নারীদের থেকে জঘন্যতম ফিতনা আর আমি সৃষ্টি করি নাই। আমার পরে পুরুষদের উপরে নারীদের থেকে কোনো বড় ফিতনা আমি কি রেখে যাই? কার কথা বলেন না? কার কথা? আমাদের এক আলেম তিনি বলছিলেন নারীদেরকে সমশিক্ষাটা ক্লাস 3 পর্যন্ত করা হোক, তারপরে সেপারেট করে দেওয়া হোক। বলেন এই কথাটা কি তিনি খারাপ বলছিলেন? পরে বলছেন নারীরা হলো তেঁতুলের মতো, অর্থাৎ তেঁতুল বলে তেঁতুল হলো যেটা মানুষ যার প্রতি আকৃষ্ট হয়, তো নারীদেরকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শোভন করে, তার প্রতি মানুষ আকৃষ্ট হয়। এটা কোরআনের কথা। কার কথা বলেন? এই যে বললাম না, মানুষ যার দিকে আকৃষ্ট হয় তার মধ্যে এক নম্বরে আল্লাহ তাআলা কার নির্দেশ দিয়েছেন। আপনারা কোরআনের আয়াত তো আমি বলে দিলাম, সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে শুরু করেন। তো এরপরে যেহেতু এই কথা বলছে, তো সমস্ত নারীবাদীরা ওই হুজুরকে ডাকা শুরু করলো তেঁতুল হুজুর। বুঝছেন? এরপরে অন্য বড় বড় বেশ কিছু ব্যক্তিদের আলোচনা আমি দেখলাম, বড় বড় মনীষীদের বক্তব্য দেখলাম যে নারী পুরুষদের মধ্যে কোন ধরনের এমন বন্ধুত্ব সুলভ আচরণ হইতে পারে না যেখানে অন্য কোনো একটা তৃতীয় বিষয় না থাকবে। শুধু বন্ধুত্ব সেখানে সীমাবদ্ধ থাকতে পারে না। অনেক বাসায়, বাড়িতে, দোকানপাটে দেখা যায় বন্ধুত্ব সুলভ আইসে বসে থাকে, শুধু বন্ধুত্ব সুলভ এটা হতে পারে না, তৃতীয় হয় সেখানে ভালোবাসা, প্রেম, প্রীতি অথবা অন্য কোনো তৃতীয় আর একটা বিষয় সেখানে আসবে। আল্লাহ রাসূল বলেন কোন জায়গায় যেন নির্জনে একজন পুরুষ নারী না বসে। নির্জনে কোন পুরুষ নারী না বসে। বলে মায়ের সাথেও না, বলছে না, বলে শয়তান সেখানেও ঢুকতে পারে, শয়তান মানুষের রগ বিষয় ঢুকতে পারে। আচ্ছা, মাঝে মাঝে কি শোনা যায় না বাপ মেয়ের সাথে অপকর্ম করেছে, এই শাস্তিগুলো বিভিন্ন জায়গায় দেয়, তাই এগুলো কেন হলো? তো আল্লাহর রাসূলের কথা অমান্য করার কারণেই হলো। কেন আল্লাহর রাসূল নির্দিষ্ট একটা বয়সের পরে তাদেরকে বিছানা আলাদা করে দিতে বলছেন? আল্লাহর রাসূলের তাজরিবা, অভিজ্ঞতার থেকে আমাদের এই জগতের শিক্ষিতদের অভিজ্ঞতা বড়। তাদের কথাগুলোর কোনো ভ্যালু আছে আল্লাহর রাসূলের কথার সামনে? তাহলে আল্লাহ তাআলার রাসূলের কথা যেখানে আছে সেটাই আসল, আর সেটাই মূল, আর সেটাই বাস্তব। পৃথিবীতে অন্য যত বড় মনীষী দাবি করুক না কেন, অন্য যত বড় জ্ঞানী দাবি করুক না কেন, আল্লাহর রাসূলের কথার থেকে বড় জ্ঞানের কথা কার হতে পারে? তিনি জামিউল কালিম, অল্প কথার মধ্যে সমস্ত জ্ঞানের উৎস যিনি ব্যক্ত করতে পারতেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিউল কালিম ছিলেন।